হ্যালো ফ্যামিলি, আজকে না কোনো প্র্যাঙ্ক, না কোনো ব্লগ, না কোনো ভাইরাল জায়গার ভিডিও। আজকে আমার লাইফের বিষয় রিলেটেড কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি 4টে পয়েন্ট বানিয়েছি, সেই পয়েন্ট 4টা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম নাম্বার পয়েন্ট হলো ভিডিও কেন আসে না, আর ভিডিও আসলে এত লেট কেন। সেকেন্ড নাম্বার, আমার ফ্যামিলি আমাকে কি সাপোর্ট করে না। 3 নাম্বার কোশ্চেন হলো না আমি কি ইউটিউব ছেড়ে ধীরে ধীরে ওয়েডিং এর কাজে বেশি মনোযোগ দিচ্ছি। 4 নাম্বার কোশ্চেন হলো না আমার কাছে কোনো ডিএসএলআর কোনো ক্যামেরাই নেই। আমি জানি না ভিডিওটা শেষ পর্যন্ত কটা লোক দেখবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোথায় তুই? বাড়ির সামনে? ঠিক আছে দাঁড়া, আসতেছি, রাখ। কি রে সকাল সকাল ফোন করে ডাকলি? চলে আসিস ভাই? শোন, ব্যাপারটা হলো এতদিন ধরে ব্লগ বানাচ্ছি না, এতে ভাই পাবলিক ভালো রেসপন্স দিচ্ছে না, কেউ দেখছে না, ভিডিও ছেড়ে সবাই চলে যাচ্ছে। এখন মানুষ না মানে অন্যরকম কিছু দেখতে চায়, যাতে মানুষ দেখে মানে অ্যাট্রাক্ট হয়। তো আমি ভাবলাম কি ভাই একটা প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করব। যদি ভালো ভিউজ আসে তাহলে আমি মা বাবাকে বলে একটা ক্যামেরা কেনার চিন্তা ভাবনা এরকম কিছু করবো। কিন্তু ক্যামেরাটা আমার কাছে খুব জরুরি ভাই, তুই কি বলছিস? এখন কি বলতো, আমার মতে এখন ক্যামেরাটা না নেওয়াই বেস্ট হবে। আগে ভিডিও কর, ঠিক আছে, যে দেখ চ্যানেলে ভিউজ কেমন আসে, তারপরে তুই মানে ক্যামেরা কেনার সিদ্ধান্তটা নে, এটাই বেস্ট হবে। আর তারপর চলে গেলাম ফার্স্ট প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করতে বগুলাতে। আর প্রথম ভিডিও হয়ে গেল আমার ভাইরাল। তারপর দেখো কি হতে পারে। আরে দা তুই তো প্রথম ভিডিওতে ফাটাই দিলি 50K প্লাস ভিউজ, এবার তুই একটা ক্যামেরা নিতেই পারিস। তাই ভাবছি আমিও বসে যে প্রথম ভিডিওতেই 50K প্লাস ভিউজ, মানে আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমিও ভাবছি একটা ক্যামেরা এখন নিতে হবে। কি বলিস? হ্যাঁ একদম, কিন্তু এতগুলো টাকা কোথায় পাবো সেটাও একটা ভাবনার বিষয়। হ্যাঁ সেটাই ভাবার বিষয়। এখন বাড়িতে বলে দেখতে পারিস কি বল। কয়েকদিন যাওয়ার পর ফ্যামিলির লোকজনকে জানালাম, কিন্তু সেখানে রিয়াকশনটা মা বাবার একটু অন্যরকম ছিল। তোর পিছনে আমার ওই 1 লাখ টাকা ক্যাশ নিয়ে বসতে হবে, কারণ তুই কি চাবি তখন তুই ট্রাই নিতে। এখন ঢাল দিছো, 100 তো হবে নাকি? ওর যা ভাব বড় বড় জন্মানোর সময় আমি তাই পাবো। যতবার স্বপ্ন দেখি ঠিক স্বপ্নগুলো ভেঙে যায়। মনে হয় আর পারবো না আমি, এটাই আমার শেষ। কিন্তু কখনো না মন হার মানতে চায় না, বাস চাই কিছু একটা হবে, কিছু একটা করব। আর ফ্যামিলিকে এইভাবে প্রেশার দিয়ে আমি কখনো জিততে পারবো না। ঠিকই তো, মধ্যবিত্ত পরিবারের ছেলে আমরা। আমি জানি না তোমরা বিশ্বাস করবে কি না, কালকে সারা রাত আমি সিরিয়াস ঘুমাতে পারিনি। যখনই ঘুমাই চোখ বন্ধ থাকে, ঘুম আসে না। আজকে মানে কি বলবো, ফাইনালি আমার স্বপ্ন, এখন কিছু বলবো না, মানে আলাদাই একটা আনন্দ, মানে সেটা বলে তোমাদের বোঝাতে পারবো না। আমি গত 6-7 মাস ধরে স্বপ্ন দেখে যাচ্ছি, বাড়িতে বলে যাচ্ছি, আজকে ফাইনালি ড্রিম কমপ্লিট হতে চলেছে। তো দীপ আসছে, জাস্ট ঘুম থেকে উঠলো। এই যে দীপদের বাড়ি, কিছুদিন আগে এখানে পুজো হয়েছিল। ব্যাপারটা হলো কি, যাবো তো সেই মানে কত দূর যাবো, আর এখন না ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছে। তো এইটা অ্যাকচুয়ালি বৃষ্টি না, এটা হলো আমার খুশিতে আকাশে খুব মজা পাচ্ছে যে আজকে আমার আনন্দের দিন, তো কাঁদছে। আমি তোমাদেরকে কি বলবো বন্ধুরা, মানে আমি এটার জন্য কতদিন ধরে খাটাখাটি করেছি, কারণ আমার ফ্যামিলির থেকে তাদেরকে অনেক
অনেক পরিমাণে বুঝিয়েছি যে একটা ভালো একটা ক্যামেরা প্রয়োজন, যেহেতু আমি আবার ওয়েডিংয়ের কাজ চালু করেছি, সেজন্য আরও একটা পাওয়ারফুল ক্যামেরা দরকার। তো আজকেই সমস্ত কিছু থাকতে চলেছে আমার এই ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আর যদি ভালো লাগে তাহলে কি করতে উজ্জ্বল, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একদম। তো চলো দেখা হচ্ছে একটু পরে রেডি হয়ে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সব মার দেওয়া, কি বলবো, অনেক খুবই কষ্টের টাকা এগুলো। আজকে সব টাকা চলে যাচ্ছে শুধু আমার স্বপ্ন পূরণের পিছনে। তোমরা কি ভাবছো এটি আমার ফার্স্ট ক্যামেরা? একদমই না, এটি আমার সেকেন্ড ক্যামেরা। ফার্স্ট ক্যামেরা কিনি আমি মা বাবার সাথে যখন প্র্যাঙ্কটা করি, তারপরই মা বাবা আমাকে কিনে দেয় মাত্র 15,000 টাকায়। শুনতে একটু অবাক লাগতে পারে, তখন ক্যামেরাটা প্রচুর প্রয়োজন ছিল। তখন আমার সেই জিনিসটার উপরে অতটা নলেজ ছিল না। ভিডিওর ক্ষেত্রে আমরা এখন যতটা নলেজ, অটোফোকাস সিস্টেমটা যত ভালো হয় তত আমাদের সুবিধা হয়। তো সেটির অটোফোকাস সিস্টেম একদমই ভালো ছিল না, ফটোর ক্ষেত্রে ভালো হতো। আর যে লেন্সটা দিয়েছিল, লেন্সের ডাস্ট ছিল প্রচুর পরিমাণে। তো দুই একটা ভিডিও করেছি, বাদ বাকি যত ভিডিও দেখতে পাচ্ছ সবকটা ওই বডি দিয়েই ছিল। আর রাকেশ নামে একটা ফ্রেন্ড ছিল আমার, ও লেন্স দিয়ে আমাকে হেল্প করতো। প্রতিটা জায়গায় অনেক রকমভাবে শিক্ষা খেয়েছি, কিন্তু ফাইনালি আজকে সেই স্বপ্ন আমি পূরণ করতে চলেছি। আরেকটা কথা যেটি হলো, ওয়েডিং এর কাজে আমি কি হয়ে গেল। অ্যাকচুয়ালি ভিডিও বানাতে গেলে না পয়সা লাগে, তখন আমার কাছে পয়সা থাকতো না, মা বাবার কাছ থেকে হাত পেয়ে চেয়ে চেয়ে নিতে হতো। আর ওয়েডিং এর কাজ না করতাম তাহলে আমি নিজে এলসির সামনে বসে আজকে কথা বলতে পারতাম না। আর যাই হোক, তোমাদের পাওয়ার, মেইন পাওয়ার তোমাদের। তোমরা যদি এত পাওয়ার না দেখাতে তাহলে আমি এত ভালোবাসা, এত বুকিং পেতাম না। তো বাস বুকিং দাও ভাই, ক্যামেরা তো একটা নিয়ে নিচ্ছি তোমাদের জন্য, যে সাথে তো যাবো নিতে। চলো ভাই লোক, লেট কি সেট দেখতে থাকো, আর আজকে ফুল মাচাবো। ওকে বন্ধুরা, আমরা এখন মাঝিগ্রাম ঢুকছি। ব্যাপারটা হয়েছে কি, আমরা যখন গাগনাপুর থেকে আসি না, এত পরিমাণে মানে মানে কি বলবো, তাড়াহুড়ো করে এসেছি। তারপর আসার পরে দেখি ট্রেন প্ল্যাটফর্মে, মানে আমরা 1 সেকেন্ডও টাইম পাইনি টিকিট কাটার। এবার আমরা মাঝিগ্রাম নামবো, নেমে টিকিট কাটবো। আর ওরা উঠে গেছে লেডিস কামরায় ওই সাইডে, মানে রানিং এ, তাই তো তাড়াহুড়ো করতে করতে এসেছি। বাইক গ্যারে তো করতে হয়নি, যাওয়ার সময় দেখাবো বাইক কোথায় রেখে এসেছি। ওকে, তো ফাইনালি আমরা চলে এসেছি ঠাকুরনগরে, দেখতে পাচ্ছ। দেখা যাক যে আমাদের যে যার কাছ থেকে নেবো সে কোথায়। হ্যাঁ গাইস, তো আজকে আমি কলেজে না গিয়ে, এক্সাম না দিয়ে ক্যামেরা কিনতে চলে এসেছি। একদম একদম। আর এই যে হলো সেই দাদা, আর পিছনে সব ভাই বন্ধুরা। তো দেখা যাক এই জায়গাটায় যাই, এটাই বেস্ট হবে। চলো, আসতে অসুবিধা নেই তো? চলো। অলরাইট বন্ধুরা, ফাইনালি এখন ক্যামেরাটা নিয়ে নেওয়া কমপ্লিট। আর এখানে এই যে ক্যাশ গোনা হচ্ছে, আর যাবতীয় যা আছে আমি এখানে আর দেখাবো না, আমি সিধা বাড়ি যেয়ে আনবক্সিং করব, তখন তোমাদেরকে দেখাবো। তো বুঝতে পারতেছো, বাড়ি আইসি, ঝড় লেগে গেছে। কয় টাকা ফিরলো, কত টাকা আউট, কি কি খেলি, সব হিসাবপত্র সব কিছু নিল। ঠিক আছে, মায়ের যে ভাইয়ের সাথে এখন তো আমি কি ক্যামেরা কিনলাম, আমি কিনলাম হলো ক্যানন M50 Mark II। এই যে, তো এটা কিনেছি আমি হলো অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড, কারণ আমার কেনার মতন আমার কাছে অত পরিমাণে পয়সাও ছিল না, কারণ পুরোটাই আমার ফ্যামিলির থেকে আমারে দিল। আর যাই হোক, তোমরা আগেও দেখেছো যে অনেক মানে যে সাপোর্ট করে আমাকে, ব্যাস এবার তোমাদের পালা, তোমরা সাপোর্ট করো, তাহলে খুব তাড়াতাড়ি মানে এর বিনিময়ে আমি আমার ফ্যামিলিকে যেন আরো সাপোর্ট করতে পারি। এই যে হলো বক্স, কারণ এটি ওয়ারেন্টির ভিতরে আছে এখনো। আর তারপরে এখানে রয়েছে এই আরেকটা বক্স। এবার ভাবছো ভাই এত বক্স কিসের, এর ভিতরে আবার কি আছে? আছে আছে জিনিস তো আছে। তো এইটি হলো বাক্স, কাছে। তো বাক্সতে আমরা কি কি পেয়েছি সেটা আগে দেখাবো। ওকে ওকে, খোলো। এই যে এটা হলো বক্স, বক্সের ভিতরে এটা হলো চার্জার, এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে, একদম ব্র্যান্ড নিউ। চেক করো গাইস, চেক। যে তার সাথে এই হলো
ওয়াইটা দেখলে বুঝতে পারবে যে তার সে কতটা ইউজ করেছে অ্যাকচুয়ালি। একদম মানে যত্ন করে রাখতো যার কাছে ছিল। আর ও আমার মতনই একটা পার্সন ছিল, মানে ভিডিও করার জন্য কিনেছিল এটা, কিন্তু সবাই তো এই প্ল্যাটফর্মে সাকসেস হতে পারে না, তো সেই জন্য ওটা সেল করে দেবে। ও এখন অন্য কিছু করতে চায়, তো ওর টপিকস আমি ছেড়ে দিলাম। আর তার সাথে যেটা পেয়েছি এটা কিন্তু কোথাও দেয় না, 128 GB একটা মেমোরি কার্ড, যেটির দাম হলো মিনিমাম 1,500 টাকা। তো এটাও আমাকে দিয়ে দিয়েছে, এই যে থ্যাংক ইউ। আর তার সাথে রয়েছে ক্যামেরার বেল দেখো তাহলে বুঝতে পারবে ভাই, কন্ডিশন দেখো বেল কাছে এই হলো ক্যামেরার বেল্ট। ওর জীবনে মনে ইউজই করেনি, এই যে। তো এক এক করে দেখাবো, এক এক করে গোছাবো, না হলে অসুবিধা হয়ে যাবে। না বেলটা বাইরে লাগাতে হবে, বাকিটা বাইরে থাক, এটা বাইরে থাক। তো এখানে আর কিছু অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছি, এটা হলো এর জন্য। যাই হোক, আর এই যে মেন জিনিসটা যেটা হলে দেখো এখানে রয়েছে ক্যামেরা যত অ্যাক্সেসরিজ, মানে অ্যাক্সেসরিজ বলতে এখানে মানে এর সম্বন্ধে কিছু লেখা টেখা আছে যেতে বুঝতে না পারি, তো সেই জন্য এখান থেকে কিন্তু এসব আমাদের দরকার পড়ে না ভাই, আমরা এমনি এক্সপার্ট। আর তার সাথে রয়েছে এই যে বিল, এটা হলো ক্যামেরার অরিজিনাল বিল, জিএসটি একদম দিয়ে দিয়ে। এখানে দেখতে পাচ্ছ যে ক্যামেরা আর জাস্ট এই যে মানে এতে যে ক্যামেরা আছে আর কিট লেন্স দিয়ে মানে এত একটা অ্যামাউন্ট। তো সেইখানে যাই হোক কি কি আছে এর ভিতরে, আরো কত কিছু অ্যাড হয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো অরিজিনাল বিল এটা এখন ওয়ারেন্টির মধ্যে পেয়েছি, এটা রেখে দিলাম। আমি বলছি কি 4K তে ভিডিও হচ্ছে। বাক্সটা মোটামুটি ঠিক আছে না? এখন দেখো প্রোডাক্টটা ঠিক আছে তো, সব কিছু দিতে থাকবো। এবার মা বাবা কালকে যেরকম দাদু আমার ফোন করে বলছিল যে কোথা থেকে আনবি, কি চুড়াই জিনিস কি না হ্যান ত্যান, তো দেখো এখন তো সে সমস্ত দিনকাল নেই। এখন মানুষ কি চায়, মানুষ চাই প্রুফ। তো আমার কাছে তো অলরেডি প্রুফ আছে, আমি ওর কাছ থেকে নিয়েছি তার নাম্বার, বিল, বক্স, এভরিথিং তার নামে সবকিছু রেজিস্ট্রেশন। এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই। এইবার চলো এটা সাইড করে দিলাম। তাহলে এই জিনিসটা যদি আলাদা আমি কিনতে যেতাম তাহলে এটা এক্সট্রা 3,000 টাকা লাগতো। এইটি হলো ভিডরক্সের একটা অ্যাডাপ্টার, কারণ এই আমি যে ক্যানন M50 Mark II এতে অন্যরকম লেন্স লাগে, এটা হলো M মাউন্টের লেন্স। আর যেগুলো আছে তোমার EF মাউন্টের যে লেন্সগুলো, তো সেইগুলো যেরকম 200, 1500D, 200D, তো এতে লাগে তোমার ওই লেন্সগুলো এতে লাগে। আর ওই লেন্সগুলো এতে লাগাতে গেলে তখন এই ভিডরক্সের অ্যাডাপ্টার লাগে। আর M মাউন্টের যদি আমরা অরিজিনাল লেন্স নিস তাহলে সেই ক্ষেত্রে কি হয়, আমাদের অনেক আরো বাজেট বাড়াতে হয়। তো আমরা বাজেট বাড়াবো কি করতে, যখন আমরা ভিডরক্সের অ্যাডাপ্টারতে কাজ করতে পারছি। তো মানে ব্যাপারটা কি, ভিডরক্স আছে এই আছে, তো আছেটা কি এর ভিতরে, আছেটা কি সেটাই তো দেখাবো। তো ওকে, প্রথমে একটা স্পেশাল জিনিস দেখাই তোমাদের, একটা জুম লেন্স। এটা ক্লোজ আই দেখতে পাচ্ছ, এটা হলো ক্যাননের অরিজিনাল জুম লেন্স 55। এক মিনিট এখানে দেখাচ্ছে কেন আবার? না ঠিকই তো আছে, এখানে অন্য সাওয়া দিয়েছিস পুরো। তো এখানে রয়েছে 55 250 EF মাউন্টেড লেন্স। তো এই লেন্সটা অ্যাকচুয়ালি 200D, 1500D, Mark 200 এতে ইউজ হয়। তো আমি যেহেতু প্র্যাঙ্ক ভিডিও করবো, প্রি ওয়েডিং শুট করবো, তো সেই জন্য এই লেন্সটাও ইম্পর্টেন্ট। আর ও কিনেছিল অ্যাকচুয়ালি, ও আগে আমার মতন প্র্যাঙ্ক করতো কিন্তু আনসাকসেস, তো সেই জন্য সেল করেছে। আর এখানে দেখো সেই জন্য কি রয়েছে লাগানো, এখানে ভিডরক্সের অ্যাডাপ্টার। তো অ্যাডাপ্টারটা ওকে, এই দেখো এটা হলো ভিডরক্সের অ্যাডাপ্টার। আলাদা কিনতে গেলে 3,000 টাকা লাগতো আমার, তো এটা এখন আবার আমার আটকাতে হবে। হ্যাঁ হয়ে গেছে, কাটাস করে আওয়াজ হয়েছে মানে হয়ে গেছে। তো দেখতে পেলে এখানে একটা জুম লেন্স, আর দেখা যাচ্ছে বন্ধুরা আমার ক্যামেরাটা, বলো কিরকম? সেই কিউট একটা। এটা বাবার হাতে দিই, তো বাবা দেখুক, দেখে বলুক যে এটা অ্যাকচুয়ালি কত পুরনো, মানে নতুনের মতন কি না একদম ওল্ড লাগতেছে দেখে। তার ক্যামেরা বাবার হাতে দিচ্ছি, বাবা দেখুক, দেখে বললুক যে আসলে একটা কন্ডিশন কেমন আছে। কেন ধরে দেখো, এবার ভালো করে দেখো সাইড পাই, তাহলে বুঝতে পারবা যে কতটা নতুন, কতটা যত্ন রাখছিল সে। দেখে আমরা কি বলবো, দেখে তো তাও তো বোঝা যায় যে একটা দাগের ডুবের ব্যাপার থাকে। এটা মনে আছে তো নতুন, নতুনের মতোই লাগছে। মনে আছে। ও কিনেছিল মানে ও ইউজ করেছে, আমি বলছি ও ইউজ করেছে 9 মাস মতো ইউজ করেছে, তারপরে ও
সেল করে দিয়েছে। আর এই দেখো এটা হলো এই যে, তো মনে হচ্ছে নতুন। এই দেখো, এইখানে যদি ক্যামেরা যদি বেশি পরিমাণে ইউজ হতো না, তোমাদের একটা জিনিস বোঝাচ্ছি। এই যে যে দেখতে পাচ্ছ সুইচগুলো, এখানে কিন্তু চাপ দিলে কি হয়, সব কিন্তু উঠে যায় রঙগুলো, ঠিক আছে? কিন্তু দেখো এখানে, আর এই দেখো ডিসপ্লেটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটা নতুন এই সব জায়গা। দেখো জাস্ট, আর ডিসপ্লে তো এখানে আমরা হাত দিয়েছিলাম, আমি একটু মুছেছিলাম, তো এইগুলো মুছলে চলে যাবে। কন্ডিশন দেখো, একটা স্ক্র্যাচ নেই ডিসপ্লের উপরে। তো এই যে হলো আমার ক্যামেরা সেটআপ, একদম কিউট একটা বাচ্চা ক্যামেরা, তোমরা দেখতে পাচ্ছ কি তুমি দেখাই দাও ভাই ভালো করে। তো এখন এটা দেবো মার হাতে, মাকে দে। না 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 দেখো দেখো তো, দেখো, ধরে ধরে দেখো না দেখো তো। ধরবা তো হাতে একটু, একটা জিনিস কিন্তু শখের জিনিস, তুমি একটু দেখবে না, তুমি যদি না দেখো তাহলে হবে কি করে? ধরবা তো, ধরবা তো, ধরে বলবা যে কেমন একটু। হ্যাঁ জিনিসটা দেখো যে হ্যাঁ। কতটা পুরনো লাগছে হ্যাঁ। দেখে, কি খারাপ। হ্যাঁ নতুনই আছে না নতুনই আছে। এরপরে আরেকটা কিনে দেবো। হ্যাঁ সনি, তুই কিনে দিস। ওটা দাম নেবে 1.5 লাখ টাকা। ওটা তুই কিনে দিস। ওকে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা না আর একটু বড় হতো যদি বন্ধুরা সঠিক সময় মতো আসতো, কারণ ভিডিওটা ভেবেছিলাম আমি স্টোরি মতন বানাবো আর সবকিছু এক্সপ্লেন করব, সমস্ত কিছু তোমাদেরকে বোঝাবো, কিছু কিছু ক্যারেক্টারের কাউকে পার্ট দেবো, কিন্তু আসেনি। দুই তিনজনকে ফোন করেছিলাম, তো তারা ব্যস্ত আছে। ব্যাপারটা হলো, আমি যে ক্যামেরাটা, এটা কিন্তু হট করে আমি কিনি নাই, কারণ আমি এই ক্যামেরাটা কেনার 15 দিন আগে থেকে আমি ওই ছেলেটার সাথে ডিসকাস করি। মাঝখানে আমি একদিন যাই, ক্যামেরাটা দেখে আসি, আমার পছন্দ হয়, আমি তারপরেই ক্যামেরাটা নিই। সত্যি বলতে ক্যানন M50 Mark II আমার একসময় স্বপ্ন ছিল, ফাইনালি ড্রিম কমপ্লিট হলো। আর তোমাদের কি ক্যামেরা ইচ্ছা সেটাও কমেন্ট করে জানিয়ে দাও, আর কে কি ক্যামেরা ইউজ করছো সেটাও কমেন্ট করে জানিয়ে দাও। আর M50 Mark II সেটা কেমন তোমরা একটু কমেন্ট বক্সে বলে যাও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলে যাও। আর যারা যারা চ্যানেলে নতুন লাস্ট তোমাদের দেখলে, তো তাদেরকে থ্যাংক ইউ, আর যারা যারা আছো ভালোবাসা দিচ্ছ তাদেরকে লাভ।